শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং 7। अस्माकन्तः विशिष्टा जेतान्निबोध द्विजहृत्तं नायुकाममशैनस्य সঙ্গার্থম তন ব্রবীমিতে। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং 8। গদান বিস্মহশ্চ কর্ণশ্চ কৃপণশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামः বিকর্ণশ্চ সৌমহদ্যুতিস্তথৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য: পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্ত বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকি রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্র ভ্রাতা। কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তীদেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নং 9। অন্যেহ চ বহবো সুরামদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ: এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য।